চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন আছে যে ভাই, যেহেতু নতুন সরকার গঠন হয়েছে, সেক্ষেত্রে কি চাকরির আবেদনের বয়স সীমা কি বৃদ্ধি পাবে কিনা, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আমার কাছে যে ভাই আসলে কি বৃদ্ধি পাবে কিনা, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। যেহেতু 30 ছিল, কেয়ারটেকার সরকার এসে এটাকে 32 করছে আবেদনের বয়স সীমা। মানে আগে 18 থেকে 30 পর্যন্ত যাদের বয়স ছিল তারা আবেদন করতে পারছে, সেখান থেকে কেয়ারটেকার সরকার এসে ডক্টর ইউনূস সেটাকে 32 করছে। এখন নতুন সরকার আসলে কি করবে, এটা কি 35 করবে না 40 করবে, এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন, নাকি আবার 32 থেকে কমিয়ে 30-এ আনবে, এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বিস্তারিত বিষয় আজকে কিন্তু তুলে ধরবো, যে বিস্তারিত বিষয় তারা কি বলছে, সংবিধানে কি বলছে, তাদের আসলে তারা কি চাচ্ছে নতুন সরকার, সেই বিষয় জানিয়ে দেব। চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে তো আর ভিডিও দেই না, আপনারা ইউটিউব চ্যানেলে নজর রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। এখন বিষয়টা হলো, সরকারি চাকরির বয়স সীমা 32 সহ কেয়ারটেকার সরকারের অধ্যাদেশগুলোর ভাগ্যে কি আছে। তার মানে এই যে কেয়ারটেকার সরকার যে অধ্যাদেশগুলা জারি করছে, যেমন 18 থেকে 30 ছিল, সেখানে 32 করছে, এবং অন্যান্য অধ্যাদেশগুলা জারি করছে। তখন কিন্তু কোনো সংসদ ছিল না। এখন সেই অধ্যাদেশগুলো কি করতে হবে, সংসদ অধিবেশন যখন বসবে সেইগুলো আইনি ভিত্তিতে রূপ দিতে হবে। বিষয়টা ক্লিয়ার, আপনারা বুঝেন, রূপ দিতে হবে। এখন সেই ক্ষেত্রে এইগুলো আসলে কি হবে, আইনি ভিত্তিতে যদি রূপ না দেয়, সেই ক্ষেত্রে সেখানে 18 থেকে 30-এ আবার চলে যাবে। আর আইনি ভিত্তিতে যদি রূপ দেয়, সেক্ষেত্রে 18 থেকে 32 বছর থাকবে। তার কি লিখছে আমরা একটু পড়ি, আপনাদের একটু শোনাই। অন্তর্বর্তীকালীন কেয়ারটেকার সরকার সময় জারি করা বেশ কিছু অধ্যাদেশ নিয়ে প্রশ্ন রয়েছে। বিএনপি সরকার, তবে নির্বাচিত এই সরকার দায়মুক্তি অধ্যাদেশ বহাল রেখে আর এর আইনি ভিত্তি দিতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? তাদের আপত্তি আছে আলোচিত সংবিধান সংস্কার পরিষদের গঠিত অধ্যাদেশে বেশ কিছু অধ্যাদেশ নিয়ে। চাকরিতে প্রবেশের বয়সীমা 32 করার মতো অধ্যাদেশও রয়েছে এখানে পার্শ্ববর্তীতা। তার মানে বিএনপি সরকার বলছে যে তারা যে এই যে কেয়ারটেকার যে সরকার ছিল, তারা এই সরকার দায়মুক্তি অধ্যাদেশ যে দিয়েছে, জুলাই বিপ্লব হয়েছে, সেখানে তারা বহাল আছে। কিন্তু এর সাথে যে অন্যান্য যে অধ্যাদেশ রয়েছে, যেমন চাকরি প্রত্যাশীদের জন্য 18 থেকে 32 করা হয়েছে, এটা নিয়ে তারা একটু কনফিউশনে রয়েছে। তারা এটা যে 18 থেকে 32 করছে, এটার মধ্যে তারা কিন্তু যেতে চাচ্ছে না। তার মানে ডালমে কুস কালা হে, বিষয়টা বাংলা ভাষায় বুঝছেন, যে তারা এটা রাজি না। আইনি ভিত্তি দিতে হলে সংসদে 18 থেকে 32 দিতে হবে, আর যদি না দেয় সেখানে 30-এ ফিরে আসবে, এখানে বলছে। ফলে প্রশ্ন উঠেছে, কেয়ারটেকার সরকারের সময় জারি করা অধ্যাদেশ আইনি ভিত্তি ভবিষ্যৎ নিয়ে এগুলো ভাগ্য কি রয়েছে। চলমান এই আলোচনায় আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী কেয়ারটেকার সরকার 18 মাসে 133টি অধ্যাদেশ জারি করে। এই যে ইউনূস সরকার, সিনিয়র আইনজীবী শহীদ মালিক বলেন, অল্প সময় এত অধ্যাদেশ জারি করা হয়েছে, সেক্ষেত্রে প্রতিটি অধ্যাদেশের জন্য গড়ে 5 দিনের কম সময় লেগেছে। এখন নতুন যে নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে বসবে আগামী 12ই মার্চ। এখানে আইনজীবী আরো বলেন, সংসদে বসার 30 দিনের মধ্যে যে অধ্যাদেশগুলো আইনি ভিত্তি দেওয়া সম্ভব হবে না, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে মৃত্যুবরণ করবে। তার মানে এই যে 18 থেকে 32 বছর যে অধ্যাদেশ জারি করছিল কেয়ারটেকার সরকার, এটা যদি এই যে 12ই মার্চ সংসদে প্রথম অধিবেশন বসবে, বিষয়টা বুঝতে পারছেন, প্রথম অধিবেশন বসবে, সেক্ষেত্রে সে সময় যদি এই 18 থেকে 32 বছরের অধ্যাদেশটা যদি আইনি ভিত্তি না দেয়, সেটা 30 দিনের মধ্যে মৃত্যু বা বাতিল বলে গণ্য হবে। তার মানে আবারও 18 থেকে
30 বছরে ফিরে আসবে। বিষয়টা একটু বুঝলেন আপনারা, কথাটা বুঝলেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কেয়ারটেকার সরকারের সময় অধ্যাদেশগুলো তারা যাচাই বাছাই করবে, কিন্তু কয়েকটি অধ্যাদেশ আইনি ভিত্তি দিবে তারা সেটা স্পষ্ট করেনি। মানে তারা বলছে যে কেয়ারটেকার সরকার যে 133টি অধ্যাদেশ জারি করছে তা যাচাই বাছাই করে তারা দিবে, কিন্তু কয়েকটি অধ্যাদেশ তারা আইনি ভিত্তি দিবে তা এখনো তারা স্পষ্ট করেনি। তার আগে বলে দেয়, চলমান সরকারি চাকরির অনেকগুলো নিয়োগ রয়েছে, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত যারা আবেদন করতে চান। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন্ড কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশন গুলা নিয়ে পড়তে পারবেন। এন্ড কি কি ডকুমেন্ট লাগবে আপনারা আমাকে দিবেন, সুন্দরভাবে কম টাকায় কম খরচে সহজে আপনাদের কিন্তু আবেদনগুলা করে দেওয়া যাবে। আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন, বিষয়টা বুঝতে পেরেছেন। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কেয়ারটেকার সরকার সময় অধ্যাদেশ জারি যাচাই বাছাই করা হবে, কিন্তু কয়েকটি অধ্যাদেশ নিয়ে তারা কোনো স্পষ্ট কোনো যুক্তি দেয়নি। জুলাই গণঅভ্যুত্থানের 24 খ্রিস্টাব্দে 5 আগস্ট আওয়ামী লীগ শাসনের পতনের পরে 3 দিন পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন বা কেয়ারটেকার সরকার। এই সরকারের প্রতি সমর্থন জানিয়ে বিএনপি জামাত সে সময় সক্রিয় হয়ে রাজনৈতিক দল। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করে বড় রাজনৈতিক দলের সমর্থন পাওয়ায় এই সরকার যত কিছু আদেশ দিয়েছে একের পর এক অধ্যাদেশ জারি করে। তৎক্ষণিক পারস্পরিক কিছু ক্ষেত্রে বিএনপির আপত্তি ছিল, বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদ যে সংস্কার করে এদের তাদের আপত্তি ছিল। দলটি এই আদেশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মানে ভালো আসন নিয়ে কিন্তু জয়লাভ করে, তারপরে 112টি আসন পায়, ইত্যাদি 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 ইত্যাদি। এটা বুঝতে পারছেন। এখন নির্বাচনীয়, যদিও জামাত এনসিপি জোট নির্বাচনীয় সংসদে পাশাপাশি সংবিধান সংস্কারের পরিষদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করে, কিন্তু বিএনপি এটা গ্রহণ করে না। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে যে জয়লাভ করে, তারপর এখানে বলছে যে আরেকটা বিষয় একটু খেয়াল করবেন। আইনবিজ্ঞদের মতে, অনেকের মতে যে কেয়ারটেকার সরকার সময় জারিকৃত জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ অনুযায়ী গণভোট হয়েছে, তাতে হা ভোট বিজয় হয়েছে, ফলে সংবিধান সংস্কার পরিষদের গঠনের বিষয়টি আলোচনা এসেছে। আইনজীবী শাহিদ মালিক বলেন, সংবিধানের সংস্কার পরিষদের আদেশ যেহেতু বিএনপির আপত্তি, ফলে এ সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে অনিশ্চিত রয়েছে। এই আইনজীবীর বক্তব্যে বিএনপির অবস্থানের সঙ্গে মিলে যায়। তিনি বলেন, অধ্যাদেশ জারি করা সংবিধানের কোনো অংশ বাতিল বা পরিবর্তন করা যায় না। সেখানে বেশ কিছু অধ্যাদেশ রয়েছে, সেগুলো সংবিধানের সাংঘর্ষিক বিষয়টা। এদিকে বিএনপি সরকারের একাধিক সংশ্লিষ্ট তথ্য জানিয়েছে, গণভোটে সরকারের চাকরিতে প্রবেশ সীমা 32 করা হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, পারস্পরিক কিছু বিষয় অধ্যাদেশ ব্যাপারে তাদের সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আইন এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান এতটুকু বলেন, তারা সব অধ্যাদেশ যাচাই বাছাই করবে। সরকারের সংশ্লিষ্ট সূত্র থেকে বলা হয়েছে, কেয়ারটেকার সরকারের সময় অধ্যাদেশ আইনি ভিত্তি দেবে না বলে বর্তমান সরকার বলেছে বর্তমান সরকার। তারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, একত্রে প্রয়োজনীয় অধ্যাদেশ যাচাই বাছাই করবে, সেগুলা সংসদের প্রথম অধিবেশন উত্থাপন করবে। আইন প্রণয়ন যে নেতা রয়েছে তারা। আইনবিজ্ঞরা বলেন, বিএনপি সরকার যেহেতু এখনো স্পষ্ট করে নেই, তাদের যাচাই বাছাই কথা বলেছে, ফলে শেষ পর্যন্ত কতটা অধ্যাদেশ আইন ভিত্তিতে তারা এই প্রস্তুতি নেয় তা আলোচনার বিষয়, এবং আলোচনা আসছে অনিশ্চিত প্রশ্নে। সেই অধ্যাদেশে নানা আলোচনায় জন্ম দিয়েছে, আপত্তি তুলেছে মানবাধিকার সংগঠন, আইনজীবী অনেকে। সেটা দায়মুক্তি আদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত সপ্তাহখানিকের 25শে জানুয়ারি জারি করা জুলাই এবং গণ অভ্যুত্থান যে সুরক্ষা আইন 2026
এই অধ্যাদেশে বলা হয় জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা শব্দ তাদেরকে মানে ফৌজদারি মামলা অভিযোগ কার্যাবলী তাদের থেকে দায় মুক্তি দিয়েছে। এখন এখানে বিষয়বস্তুটা হলো, সর্বোপরি আমরা বলতে চাই যে নতুন সরকার যে চাকরির বয়স সীমা, মেন কথাটা আমি একটু আপনাদের বলি যে এত আমার তো পড়ার প্রশ্ন নাই। আমরা হলো চাকরির নতুন সরকার চাকরির বয়স সীমা বৃদ্ধি করবে কিনা, চাকরি প্রত্যাশীদের বয়স সীমা বৃদ্ধি হবে কিনা তা নিয়ে নতুন সরকারের যা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জানাইছে যে 18 থেকে 32 করছে, এটা তারা এখনো যাচাই বাছাই করবে, তারা এখনো এটা আইনি ভিত্তি এখনো দেয় নাই। সেই ক্ষেত্রে তারা বাড়াতেও পারে, কমাতেও আবার 30ও আনতে পারে। বিষয়টা বুঝতে পারছেন? সম্ভবত 30 আনবে না, 32 রাখবে, এমনকি বাড়াতেও পারে। বিষয়টা বুঝতে পারছেন? এখনো যেহেতু 12 তারিখ সংসদে প্রথম অধিবেশন বসবে ইনশাল্লাহ, তখন আরো আপডেট তথ্যবলী বিষয়গুলি আপনারা জানতে পারবেন। আসসালামু আলাইকুম।